দর্শক, যারা জেনারেল লাইনে পড়াশোনা করে তারা অনেক সময় মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্রীদের নিয়ে অনেক সময় অনেক ধরনের আলোচনা সমালোচনা করে। অনেক সময় অনেকে অনেক বিষয় নিয়ে হাসাহাসিও করে থাকে। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন মাদ্রাসা ছাত্র একটি যন্ত্র আবিষ্কার করে। সেখানে ৪ টি বল এবং আ আ স্প্রোকেট, অর্থাৎ রিক্সা বা সাইকেলের স্প্রোকেট আর চেন, এসবের সাহায্যে সে একটি যন্ত্র আবিষ্কার করে। সেটি দিয়ে কোনো শক্তি ছাড়াই, বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ না করেই নাকি বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, এবং অনেকেই দাবি করেছে যে এটি থেকে ৫০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়তো যাবে। এবং এই ধরনের একটি যুগান্তকারী আবিষ্কারের পরে অনেকেই দাবি করছিল যে এইবার নোবেলটি হয়তো বাংলাদেশে এই মাদ্রাসা ছাত্র কিন্তু পেতে পারে। অনেক মানে বাংলাদেশে কিন্তু আগে কেউ কখনো ফিজিক্সে নোবেল পায়নি। তো এইবার সেই রেকর্ডটি ব্রেক হতে পারে, এবং এই যে মাদ্রাসা ছাত্রকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হয়তো এবার এই নোবেলটি পেতে পারে। এর ভেতরেই যে রসায়নে নোবেল পাবে কিনা বাংলাদেশের ছাত্রীরা, মানে মাদ্রাসা ছাত্রীরা, সেটি নিয়ে এবার নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ তারা একটি যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছে। আমি বুঝছি না যে মাদ্রাসা ছাত্রছাত্রীদের মধ্যে নতুন করে যে এই যে নতুন একটি অ্যা মানে জোয়ার এসেছে নতুন জিনিস তৈরি করার। এটি কিন্তু আগে আমরা কখনোই দেখিনি। তারা কেউ হেলিকপ্টার বানায়, কেউ আবার প্লেন বানায়। যদিও সেগুলো ওড়ে না। আবার কেউ হচ্ছে যে ৫০১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র বানায়। সেটি দিয়ে বিদ্যুৎ আবার উৎপাদন হয় না। কিন্তু তারপরে বানিয়েছে সে। অ্যা এখন এই যে কিছু মাদ্রাসা ছাত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু কলা আবিষ্কার করেছে, এবং কলা কিন্তু সাধারণ কোনো কলা নয়। এটি সুপার ব্যানানা। তো সেই সুপার বানানা তারা কিভাবে আবিষ্কার করেছে, চলুন দেখা যাক যে তারা কি করেছে আসলে। ওরা মাদ্রাসা পড়ুয়া ৫ ছাত্রী চমকে দিয়েছে সবাইকে। ভাবুন তো, মসুর ডালের জিন ব্যবহার করে যদি তৈরি করা যায় এমন এক কলা যা স্বাভাবিক কলার চেয়ে আরো বেশি পুষ্টিগুণ সম্পন্ন, বিষয়টি অবাক করার মতোই। এমন এক অভিনব ধারণা ও উদ্ভাবনী চিন্তা সামনে এনেছে মাদ্রাসার তো কয়েকজন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে গবেষণা চলছে। কেমিস্ট্রি ল্যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ল্যাব তারা বানিয়েছে। আমি জীবনে অনেকবারই কেমিস্ট্রি ল্যাবে গিয়েছি, অনেক এক্সপেরিমেন্ট করেছি। কিন্তু এই ধরনের ল্যাব, যে একটি অ্যা টেবিলের উপরে কয়েকটি যন্ত্র, এক কয়েকটি বিকার, ভীম লিকুইড, এবং দেখা যাচ্ছে যে চা ছাঁকনি টাইপের কোনো একটি ছাঁকনি প্লাস্টিকের। তো এইগুলো নিয়ে যে ল্যাব তৈরি হয় এটি আসলে আমার জানা ছিল না। যাই হোক, তাদের রিসোর্স কম থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু প্রচন্ড উৎসাহ রয়েছে। সেই উৎসাহের বলেই তারা কিন্তু কোনো একটি কিছু আবিষ্কার করে ফেললেও ফেলতে পারে। তো তারা যেটি করেছে, তারা বলছে যে মসুর ডালের জিন ব্যবহার করে তারা নাকি কলার মধ্যে সেটি প্রতিস্থাপন করেছে। এরকম কিছু একটা বলতে চাচ্ছে আরকি। নারী শিক্ষার্থী মসুর ডালের জিনে তাত্ত্বিকভাবে কলার জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি করা সম্ভব হতে পারে সুপার ব্যানানা। তাদের এই চমকপ্রদ উদ্ভাবনী ভাবনা এরই মধ্যে তো নজর। দর্শক দেখুন, এখানে একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটি জিনিস ঘুরছে, এই যে একটি জিনিস ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি খুবই চমকপ্রদ জিনিস। এই যে এই জিনিসটি, এটি একটি ডিএনএ এর একটি মডেল। সেটি কিন্তু তারা তাদের যে কেমিস্ট্রি ল্যাব, সেখানে তারা একটি মোটরের সাহায্যে আরকি তারা কিন্তু এটি ঘোরাচ্ছে। কিন্তু কেন ঘোরাচ্ছে সেটি আমি জানি না। কোন ল্যাবে আমি এখন পর্যন্ত এই ধরনের জিনিস, অদ্ভুত জিনিস আমি কখনো দেখিনি। এটি যে কেমিস্ট্রি ল্যাব সেটি প্রমাণ করার জন্যে তাদেরকে এই মডেলটি এখানে রাখতে হয়েছে এবং সেটিকে ঘোরাতে হচ্ছে। দারুণ আইডিয়া। তো চলুন আরো দেখা যাক যে অনেকের। আমাদের এই প্রযুক্তিটি বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এই অতি সাধারণ ফলটি ব্যাপক ভূমিকা রাখবে। টাঙ্গাইলের কুর্তুবী আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ৫ শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা, অনামিকা আলফি আমরি, মিফতাহুল জান্নাত মায়া, মেঘেলা সবই ঠিক আছে, বুঝলাম যে তারা কোন একটি কিছু আবিষ্কার করেছে। কিন্তু এই জিনিসটা এখানে ঘোরাচ্ছে কেন? আমি সেটিই এখনো বুঝছি না। আক্তার ও ফারজান আক্তার চলতি বছরের মার্চে জীববিজ্ঞানের ল্যাব ক্লাসে ডিএনএ প্রযুক্তি নিয়ে কাজ করতে গিয়ে তাদের মাথায় আসে নতুন এই ভাবনা। বিজ্ঞান প্রজেক্ট তৈরি করার সময় ল্যাবে প্রথমে কলা থেকে ডিএনএ আইসোলেশন করেছি। এই ডিএনএ আইসোলেশন করার পরে আমাদের শিক্ষার্থীদের মাঝ থেকে একটা প্রশ্ন আসে আমার কাছে যে স্যার, আমরা কি কলার এই ডিএনএটাকে আরো মডিফিকেশন করে নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারি কিনা? গবেষণায় তারা লক্ষ্য করে পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও সাধারণ কলায় মানবদেহের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড লাইসিনের পরিমাণ কম। এরপর শিক্ষক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় তাদের গবেষণা। এক্ষেত্রে আমরা বেছে
দর্শক আপনারা দেখলেন যে তারা এই যে জিনিসটা তারা বানাচ্ছে এই যে এটি হচ্ছে কলার ডিএনএ এক্সট্রাক্ট করার পর যেই জিনিসটি বেরিয়েছে সেটি তারা এখানে দেখাচ্ছে এবং বুঝলাম যেটা যে তাদের যে শিক্ষক তাদের কাছে এই যে ছাত্রীরা তারা একটি মডেলের প্রপোজাল দিয়েছে যে এরকম কোনো কিছু করা কি সম্ভব? যেটির মাধ্যমে কলার ভেতরে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করা যায় এরকম কিছু একটা তারা করার চেষ্টা হয়তো করেছে। ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় তাদের গবেষণা। এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড, যা মূলত মসুর ডাল, সয়াবিন, শিম এবং ছোলাতে পাওয়া যায়। এটি আমাদের জন্য অত্যাবশ্যকীয়, কারণ এটি আমাদের দেহে উৎপন্ন হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। শিক্ষার্থীরা প্রথমে সহজলভ্য উপকরণ ব্যবহার করে কলার ডিএনএ নিষ্কাশনের একটি মডেল তৈরি করে। এরপর মসুর ডাল থেকে নির্বাচিত DHTPS জিন কলার ডিএনএতে সংযুক্ত করার একটি তাত্ত্বিক রিকম্বিন্যান্ট ডিএনএ মডেল উপস্থাপন করে। কলা আচ্ছা, আচ্ছা। তার মানে তারা কলার যেই ডিএনএটি সেটি এক্সট্রাক্ট করেছে। এটি হচ্ছে তাদের সাফল্য। তো চলুন দেখা যাক যে কলার ডিএনএ এক্সট্রাক্ট আপনারা অসংখ্য ভিডিও পাবেন ইউটিউবে যে কিভাবে কলার ডিএনএ কে আপনি কলা থেকে এক্সট্রাক্ট করতে পারবেন। এটি এতই সহজ যে আপনি ঘরে বসেও এই কাজটি করতে পারবেন। খুবই সিম্পল একটি এক্সপেরিমেন্ট। এটি যে কেউ যেকোনো সময় ঘরে বসে আপনাদের হাতের কাছেই এই সমস্ত জিনিসপত্র রয়েছে। সেগুলো দিয়ে আপনারা কিন্তু কলার ডিএনএ আপনারা সেখান থেকে বের করতে পারবেন। তো এটি এমন কোনো কাজ নয় এবং আমার ধারণা ক্লাস ৯ম-১০ম শ্রেণীর পাঠ্য বইতেও এই ধরনের এক্সপেরিমেন্ট আছে এবং আ ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ধরনের প্র্যাকটিক্যাল করে। তাদেরকে হাতে কলমে করানো হয় এই জিনিসগুলো। আমার মনে হয় যে এই যে মাদ্রাসার ছাত্রীরা তাদের হয়তো ধারণা নেই যে এই ধরনের এক্সপেরিমেন্ট ৯ম-১০ম শ্রেণীতে করানো হয়। তাহলে সেই জিনিসটা নতুন করে দেখিয়ে তারা আসলে কি আবিষ্কার, কি প্রমাণ করতে চাচ্ছে আমি জানি না। হয়তো তারা এই জিনিসটার মধ্যে কিছু একটা ঘটিয়েছে। চলুন দেখা যাক। ডিএনএ নিষ্কাশনের একটি মডেল তৈরি করে। এরপর মসুর ডাল থেকে নির্বাচিত DHTPS জিন কলার ডিএনএতে সংযুক্ত করার একটি তাত্ত্বিক রিকম্বিন্যান্ট ডিএনএ মডেল উপস্থাপন করে। কলা থেকে আমরা ডিএনএ আচ্ছা, মডেল উপস্থাপন করেছে। এটা যে কেউ করতে পারে। মডেল উপস্থাপন করার জন্য আসলে এই যে নাটক তারা এখানে সাজিয়েছে, এই যে একটি ডিএনএ সদৃশ্য জিনিস তারা ঘোরাচ্ছে, তারপরে এই যে কলার থেকে ডিএনএ বের করে দেখাচ্ছে ভীম লিকুইড, তারপরে লবণ এগুলা লাগে আরকি। তো সেইগুলা দিয়ে তারা কলার ডিএনএ বের করে দেখাচ্ছে। সেটি আবার ৭১ টেলিভিশন সেটি আবার কাভারও করছে। দারুণ! খুব চমকপ্রদ আবিষ্কার। মানে রসায়নে, কেমিস্ট্রিতে একটি বড় ধরনের আ যুগান্তকারী পরিবর্তন আসবে এই আবিষ্কারটি হওয়ার পরে। তো চলুন দেখা যাক সে আর কি হয়। বের করার জন্য প্রথমে করেছি একটা বিকারে ১০০ ml পানি নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা ১০০ ml পানি নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা ১/২ চামচ সোডিয়াম ক্লোরাইড এবং ২ চামচ লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করেছি। এই প্রকল্প টাঙ্গাইল সদর উপজেলা ও জেলা বিজ্ঞান আহ মেলায় প্রথম স্থান। একটি বিকারে ১০০ গ্রাম ১০০ এমএল পানি নিয়েছে, কলা নিয়েছে, লবণ নিয়েছে, এরপরে তার ভিতরে যে ভিম লিকুইড ব্যবহার করেছে। কিন্তু আসল জিনিস যেটা, মানে এর ভেতরে একটি অ্যালকোহল ব্যবহার করতে হবে। সেটি হতে পারে আইসোপ্রোপিল অ্যালকোহল বা ইথানল, ইথাইল অ্যালকোহল। এ ধরনের অ্যালকোহল ব্যবহার না করলে এই ডিএনএটি এক্সট্রাক্ট হবে না। কিন্তু এই ছাত্রী কিন্তু অ্যালকোহলের বিষয়টি সে জানে না নাকি সে সচেতনভাবে এড়িয়ে গেল আমি ঠিক বুঝলাম না। তো যাই হোক তারা অ্যালকোহল বাদেই যদি এই প্রক্রিয়া সম্পাদন করতে পারে তাহলে তো খুবই ভালো। এটিও একটি নতুন আবিষ্কার হতে পারে। অর্জন করে। পরে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয়ার সুযোগ পায় দলটি। তাদের এই উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন দেখুন এই যে তাদের মেলায় তারা যেই অংশ নেয়ার সুযোগ পায় দলটি। এক্সপেরিমেন্টটি তাদের করেছে এই যে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে কলার ডিএনএ এই জিনিস খুবই সিম্পল। আপনাদেরকে আগেই বললাম যে কেউ ঘরে বসেই করতে পারে। এটার জন্যে কোনো ল্যাব মানে এই ধরনের কোনো ফ্যাসিলিটিস, কোনো বড় ধরনের কোনো ইন্সট্রুমেন্ট কোনো কিছুই দরকার পড়ে না। আমি জানি না এ ধরনের পোশাক পরে ল্যাবে কে যায়? কেমিস্ট্রি ল্যাবে কিন্তু এই ধরনের পোশাক অ্যালাউড না। কেমিস্ট্রি ল্যাবের একটি ড্রেস কোড রয়েছে। সেই ড্রেস পরেই কেমিস্ট্রি ল্যাবে প্রবেশ করতে হয়। না হলে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। কিন্তু তারা আসলে
যেটা করছে সেটিকে আসলে এক্সপেরিমেন্ট বলা তো যায়ই না। কি যে বলা যায় আপনারা কমেন্টে জানান। দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্টে জানান যে তারা আসলে কি করছে এবং এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা যে আবিষ্কারটি করছে যুগান্তকারী আবিষ্কার, তো এর মাধ্যমে তারা কি নোবেল পেতে পারে কিনা? আপনাদের জ্ঞাতার্থে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি। তারা যে সুপার বানানা প্রজেক্ট হাতে নিয়েছে, সেই সুপার বানানা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে গিয়েছে এবং এই প্রজেক্টটি গেটস ফাউন্ডেশন কিন্তু ফান্ডিংও করেছিল। গেটস ফাউন্ডেশন অর্থাৎ বিল গেটসের নাম আপনারা সবাই শুনেছেন। বিল গেটস এবং তার সাবেক স্ত্রী তাদের যে ফাউন্ডেশন ছিল, সেই ফাউন্ডেশন কিন্তু এই উগান্ডার সায়েন্টিস্টদের এর জন্যে ডোনেট ডোনেট করেছিল, ফান্ডিং করেছিল এবং তার মাধ্যমে তারা ভিটামিন এ সমৃদ্ধ এক ধরনের কলা তৈরি করেছিল। সেই কলাগুলো তৈরির উদ্দেশ্য ছিল যে উগান্ডা এবং আফ্রিকার বিভিন্ন দেশে যেই বাচ্চারা রয়েছে তাদের ভিটামিন এর চাহিদা যাতে পূরণ হয়, এজন্যে তারা এই ধরনের কলা উদ্ভাবন করেছিল। তো দর্শক, এই যে কলায় তারা যেটা বলছে, তারা তাত্ত্বিকভাবে যেই প্রপোজালটা দিয়েছে, সেটা তো তারা আসলে হাতে কলমে করে কখনোই দেখানো তাদের পক্ষে সম্ভব নয়। কারণ এটি একটি আ বিশাল প্রক্রিয়া। এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি প্রক্রিয়া। এই ধরনের জ্ঞান নিয়ে তারা যেটি করেছে, সেটি তাদের কি আর বলবো? মানে এর বেশি তারা আর কিছুই করতে পারবে না। তারা ডিএনএ এক্সট্রাক্ট করেছে, ডিএনএ আইসোলেশন করেছে। এর বেশি তারা কিন্তু আর কিছু করতে পারবে না। কারণ একটি কলার ভেতরে, মানে একটি ফলের মধ্যে আপনি যখন অন্য ফলের বৈশিষ্ট্য নিয়ে আসতে চাইবেন, তখন এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে কিন্তু যেতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে যে সেই আপনার মসুর ডালের অ্যামাইনো অ্যাসিড তারা যেটি বলছে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলা কেন তৈরি হয়? তার জন্যে কোন এনজাইম দায়ী? এবং সেই এনজাইমের প্রোডাকশনের জন্য আবার কোন জিন দায়ী? সেই জিনটিকে আ সেই জিনের বৈশিষ্ট্যগুলো এই কলার মধ্যে আসলে প্রতিস্থাপন করা, এটি কিন্তু মানে কোনো সহজ প্রক্রিয়া নয়। তারপরে টিস্যু কালচার রয়েছে। এটি বিশাল প্রক্রিয়া। এটির মাধ্যমে একদম সেই ফলটি একদম গোড়া থেকে উৎপাদন করতে হবে। এটি ফেইল হতে পারে। তারপরে নতুন আরেকটি এক্সপেরিমেন্ট করতে হতে পারে। এটি প্রচুর গবেষণার বিষয়, একটি দীর্ঘমেয়াদী গবেষণার বিষয়। তারা যেটি মনে করছে যে এরকমভাবে এটি টেবিলের উপর কয়েকটি বিকার সাজিয়ে নিয়ে বসলাম, আর হয়ে গেল আমাদের কাজ। এতই সহজ। এগুলা করা এতই সহজ। তবে যাই হোক, এখন অনেকেই বলতে পারে, কমেন্টে বলতে পারে যে তারা যেটি করছে এটিই তো অনেক বিশাল ব্যাপার। আপনি কি আবিষ্কার করেছেন? তারা যেটি করছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করুন। না, না, এগুলাকে অ্যাপ্রিশিয়েট করার মতো আসলে কিছু নয়। এগুলো আসলে ছেলে খেলা। এগুলো আসলে তাদের কাজ নয়। যার যেটা কাজ সে সেটিই করবে। তো তাদের যা কাজ তারা সেটি করুক। কিন্তু তারা যখন মানে ধরুন একজন ক্রিকেটার, সে ভালো ক্রিকেট খেলে। সে হঠাৎ করে কমেডিয়ান হয়ে গেল এবং সে খুবই সস্তা, সস্তা জোক বলতে লাগলো। এমন জোক বলল যাতে আপনার কোনো হাসি আসছে না, আপনি মজা পাচ্ছেন না। এখন তাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য কি আপনি হাততালি দিবেন? বা আপনি কি তার খুব গুণগান গাইবেন? আপনার যেটি ভালো লাগছে না, আপনি বুঝতে পারছেন যে এই সেক্টরটা তার জন্য পারফেক্ট নয়, তার জন্য ক্রিকেট খেলাটাই ঠিক ছিল। তো যার যে বিষয়ে পারদর্শিতা রয়েছে সে সেই বিষয়ে যাবে। এই মাদ্রাসা ছাত্রীদের কেমিস্ট্রি সম্পর্কে আসলে তেমন কোনো ধারণাই নেই। তো তারা এসেছে, তারা বলছে যে তারা বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছে। ৭১ টেলিভিশন সেটি কাভার করতে চলে গিয়েছে। কয়দিন আগে বাংলা ভিশন আপনারা দেখেছেন যে তারা একটি যুগান্তকারী আবিষ্কার, এক মাদ্রাসা ছাত্রের আ যেই মেশিন, মানে ওই যে টেনিস বল দিয়ে সে যেটি বানিয়েছে, সেটি একটি বিশাল বড় করে তার প্রচারণা চালিয়েছে। তো এগুলোর উদ্দেশ্য কি? আমরা সবাই বুঝি যে তাদের টিআরপি বাড়ানো, তাদের ভিউ বাড়ানো। মানুষজন যাতে এই মাদ্রাসার শিক্ষা ব্যাপারে খুব পজিটিভ ধারণা পোষণ করে যে, "আরে বাপরে বাপ! মাদ্রাসার থেকে বিজ্ঞানী বেরোচ্ছে।" হ্যাঁ? এগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু এগুলো যে আসলে কতটা হাস্যকর, এটিই আসলে তারা বোঝে না। অনেকেই বলে যে তাদেরকে কিসের অ্যাপ্রিশিয়েট করব? মানে তারা কি করেছে যে তাদের জন্য তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে? চলুন দেখা যাক যে তাদের মাদ্রাসার প্রধান শিক্ষক কি বলছে। উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন মাদ্রাসাটির অধ্যক্ষ। তবে আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় উপজেলা, জেলা পর্যায়ে প্রথম স্থান, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান দর্শক, আমার সবচেয়ে হাস্যকর লাগছে যে এই জিনিসটা। কেমিস্ট্রি ল্যাবে এই যে ডিএনএ ঘোরাচ্ছে তারা,
মানে এখানে বিদ্যুতের অপচয় ছাড়া আর কি ঘটছে আমি ঠিক জানি না। করে বিভাগের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। গবেষণার এই তাত্ত্বিক ধারণা একদিন বাস্তব প্রযুক্তিতে রূপ নিলে পুষ্টি, নিরাপত্তা ও কৃষি গবেষণায় বাংলাদেশের জন্য খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। মাহমুদা মুন্নি, ৭১। দর্শক দেখলেন যে তারা কি একটি আবিষ্কার করেছে, যে ডিএনএর এই যে যন্ত্রটি, এটির কথাই আমার বারবার ঘুরে ফিরে মাথায় আসছে। পুরা ভিডিওতে আমার মানে নজর ছিল এইদিকেই, যে অসাধারণ একটি জিনিস যেটা আবার ঘোরে। আমি চিন্তা করছি আমিও একটি কিনবো কিনা এরকম একটি জিনিস ঘরে রাখার জন্য, শোপিস হিসেবে আর কি। তো ডিএনএ মডেল তারা ব্যবহার করেছে, সেটি যে কেমিস্ট্রি ল্যাব সেটি প্রমাণ করার জন্য। এটি আমার কাছে সবচেয়ে চমকপ্রদ আইডিয়া মনে হয়েছে। তো এই আইডিয়ার জন্য তাদেরকে কোনো একটি পুরস্কার দেওয়া উচিত। আর মাদ্রাসায় কি কি হয়, কি কি আবিষ্কার হয়, নতুন নতুন পদ্ধতিতে কি কি করা হয়, সবই তো আপনারা জানেন, সবই তো দেখেন। নতুন করে আর কি বলবো বলুন। তো যাই হোক, এই হচ্ছে তাদের কর্মকাণ্ড। তাদের এসব কর্মকাণ্ড আবার বাংলাদেশের প্রথম সারির মিডিয়া ফলাও করে বৃহৎ পরিসরে এগুলোকে প্রচার এবং প্রসার ঘটায়। তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। এই যে আবিষ্কার সম্পর্কে আপনাদের যে কোনো মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের কেমন লাগলো সুপার বানানায় যে একটি বিশেষ কলা এই মাদ্রাসা ছাত্রীরা তৈরি করলো, সেই বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য, এবং যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।